ওকে, সো এখন আমরা বুটস্ট্র্যাপ 4 এর অ্যালার্ট নিয়ে আলোচনা করব। সো আমরা যেটা করতে পারি, এগুলো বাদ দিয়ে একটা টিপ নিলাম। ওকে, টিপের মধ্যে আমরা সাপোজ একটা স্ট্রং ট্যাগ নিব, যে কোনো একটা লিখতে পারেন। মনে করেন এখানে আমি লিখলাম সাকসেস, বা এখানে কিছু একটা লিখে থাকলো লোরেন সাম, তারপরে সাপোজ একটা এ ট্যাগ থাকবে, এর মধ্যে এখানে লিংক থাকবে ওয়েবসাইট, সাপোজ আমি করছি। এখন এটা যদি আমরা সেভ করি, এটাকে সেভ করে যদি আমরা আউটপুটে দেখতে চাই, তাহলে দেখতে পারবো যে এই যে আমাদের এরকম আসছে। এখন আমরা যদি জাস্ট যে ডিভের মধ্যে মনে করেন একটা ক্লাস অ্যাড করি অ্যালার্ট, দেন আবার লিখবো অ্যালার্ট মাইনাস, দেন এবার একটা ডেঞ্জার বা ইনফো, যেভাবে আমরা বাটনের আগে দেখছি সেম জিনিসগুলো কনসেপ্টগুলো। জাস্ট যদি এবার লিখি, এই যে দেখেন আমাদের সুন্দর মতো একটা ডেঞ্জার অ্যালার্ট চলে আসছে। এখন এই লিংকের মধ্যে, এই যে লিংক, এখানে যদি আমরা একটা ক্লাস অ্যাড করি, যে এখানে জাস্ট যদি আমরা একটা ক্লাস ইউজ করি অ্যালার্ট লিংক নামে, তাহলে আমাদের একটু পরিবর্তন দেখবো, লেখাটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। এর আগে যেরকম ছিল যে একটু চেঞ্জ। সো এইভাবে আমরা অ্যালার্টের কাজগুলো কিন্তু করতে পারি। সো সাপোজ মনে করেন আমি আরেকটা যদি নিই, জাস্ট এখানে আমি ডেঞ্জারের জায়গায় জাস্ট ইনফো বসাই দিচ্ছি, ইনফো। সেভ করেন, দেখেন আরেকটা তৈরি হয়ে গেছে। সো এইভাবে আমাদের আলাদা আলাদা দিতে পারি। তারপরে আপনি ওয়ার্নিং দিতে পারেন, সাকসেস দিতে পারেন, হ্যাঁ এরকম দিতে পারেন। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এখানে একটা ক্রস বাটন বানাবো, এখানে ক্লিক করলে এটা দিয়ে চলে যাবে, এরকম একটা কিছু তৈরি করি। সো এরকম আমরা দেখেছি এর আগে। তো এটার জন্য আমরা এখানে একটা বাটন নিই, দেন এখানে আমরা সাপোজ বাটন টাইপ দিলাম বাটন, এখানে একটা ক্লাস দিব ক্লোজ নামে। দেন এটার মধ্যে আমরা যেটা করব, এটার মধ্যে আমরা একটা স্প্যান ট্যাগ নেব। স্প্যান ট্যাগের মধ্যে আমরা লিখবো @times, এটা এন্টিটি, হ্যাঁ স্ট্রিং এন্টিটি, একটা হচ্ছে যে আইকন আমাদের। সো এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখেন চলে আসছে না, এখানে ক্লিক করলে দেখেন কাজ করতেছে না, তাই না? এখন এটাতে ক্লিক করলে যে চলে যাবে, এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে div এর মধ্যে একটা ক্লাস ইউজ করতে হবে alert alert হচ্ছে dismissible, হ্যাঁ এটার নাম হচ্ছে dismissible। দেন এই যে বাটনটা আমরা নিয়েছি, বাটনের মধ্যে আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম হচ্ছে ডাটা ডিসমিস। ওকে, দেন এটার মধ্যে জাস্ট আপনাকে লিখতে হবে অ্যালার্ট, এই কথাটা। ওকে, তাহলে এবার আমরা যেটা দেখব, সেটা হচ্ছে যে এখানে রিলোড হয়ে গেছে অলরেডি। এবার যদি ক্লিক করি, দেখেন আমাদের কাজ করছে, এবার কিন্তু আমাদের চলে গেছে। ওকে, সো আমাদের জাস্ট হচ্ছে যে এই ক্লাসটা অ্যাড করতে হচ্ছে, এবং এই যে বাটন, এই বাটনটার ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হচ্ছে এটা। ওকে, তাহলে এই কাজটা আমাদের হয়ে যাচ্ছে।